বাবু, বাবু গো, আমার তো সর্বনাশ হয়ে গেছে বাবু। কি হে গোপাল, তোমার আবার কি হলো? এই সাত সকালে কাঁদছো কেন তুমি? বাবু, বাবু আমার সব শেষ হয়ে গেছে বাবু, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে তা খুলে বলবে তো, না বললে কিভাবে বুঝবো? বাবু, আমার মাছের দোকানটা নগেন ছিনিয়ে নিয়েছে। কেন? নগেন ছিনিয়ে নেবে কেন? তাছাড়া কিভাবে নিল? বাবু, এই দলিলে আমার সই ছিল, দেখুন না, আমারই নাম ছিল। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল বুঝতে পারলাম না। সবকিছু কেমন যেন পরিবর্তন হয়ে গেল। দেখুন বাবু, দেখুন। কি সব যাতা বলছো তুমি? যাতা নয় বাবু, আমার দোকান আর আমার নেই। আমি কত কষ্ট করে টাকা জমিয়ে মাছের দোকানটা দিয়েছিলাম, দেখুন না কি হয়ে গেল। আমি প্রমাণ ছাড়া কিভাবে বিশ্বাস করি বলো তো? তাছাড়া তুমি 2 নম্বরই করছো না, তার কি প্রমাণ আছে? হতেও তো পারে তুমি নগেনকে বিক্রি করে দিয়েছো, দলিল তো তাই বলে নাকি? দলিলে কিভাবে কি হয়েছে জানি না বাবু, কিন্তু আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করুন। আমি গরিব হতে পারি, কিন্তু জোচ্চোর নয়। দেখো গোপাল, পৃথিবীতে কোনো চোর চুরি করে বলে না যে সে চুরি করেছে। সবাই নিজেকে সাধুই বলে, তাই না? এভাবে বলবেন না বাবু, এই দোকান যে আমার বেঁচে থাকবার উপায়, এই দোকান ছাড়া আমি উপার্জন করব কিভাবে? আরে যাও তো গোপাল, শুধু শুধু কান্নাকাটি করো না, যত সব। কি হলো? হাঁপাচ্ছ কেন? আর এইভাবে দৌড়ে আসলে যে কিছু হয়েছে? কি হয়েছে তা তুমি জানো না? ওদিকে যে তুলকালাম বেঁধে গেল। কি হয়েছে আবার? ওই দিকটায় তো যাইনি। কথা ছিল ফেরবার সময় তোমার দাদা মাছ নিয়ে আসবে, তাই রান্নার আয়োজন করছি। মাছ আর কোত্থেকে আনবে দিদি? তোমাদের দোকান নগেন নিজের আয়ত্তে করে নিয়েছে। কি বলো? সত্যি বলছি দিদি, এই নিয়ে গোপাল দাদার সঙ্গে ঝামেলাও হচ্ছে। তুমি জানলে কিভাবে? রতন দাদার দোকানে মাছ আনতে গিয়েছিল, তখনই দেখে এসেছে। এখন কি হবে আমাদের? আমাদের যে আর রোজগার করার মতন কিছুই রইল না। কিছু একটা ব্যবস্থা তো হবেই। কি আর হবে? অনেক দিন ধরেই দেখছিলাম আমাদের দোকানের দিকে নগেনের নজর পড়েছে, কিন্তু শেষকালে যে এমনটা হবে সেটা বুঝতেই পারিনি। ভগবান এদের ভালো করবে না, দেখে নিও। দিদি, এরা ভগবানকেও মানে না। ওদের শরীরে পাপ পুণ্যের ভয় ডর নেই। কি হবে বলো তো? ওই দিকটায় যে কি হচ্ছে কে জানে। দিদি, আমার তো ভয় হচ্ছে, নগেন যেরকম মানুষ, তাতে গোপাল দাদাকে কিছু না আবার করে বসে। ভয় তো আমারও হচ্ছে। ভাবছি মোড়ল মশাইকে ব্যাপারটা জানাবো। জানালে কোনো লাভ হবে বলে মনে হয়? সেটাও তো কথা। তাহলে কি আমাদের মতন গরিবেরা না খেয়ে মরবে? লোকজন আমাদেরকে ঠকিয়ে সব আত্মসাৎ করবে, আর আমরা শুধু দেখবো। এটা ছাড়া গরিবের আর কোনো কাজ নেই গো দিদি। দেখুন নগেন দাদা, ভালোই ভালোই বলছি, গোপাল দাদার দোকানটা ছেড়ে দিন। না ছাড়লে কি করবি তুই? না ছাড়লে বাজারের সবাইকে ডেকে আপনাকে উচ্ছেদ করব। আরে যা তো, সবাইকে ডেকে আন, যা যা, দেখি তোর কত হিম্মত। দেখি কে আমাকে উচ্ছেদ করতে পারে। কাগজপত্র সব আমার হাতে, জানা। তাতে কি হয়েছে? এই বাজারের সবাই জানে এই দোকানটা কার। আরে দেশে কি আইন ব্যবস্থা নেই নাকি? আমি যদি তাদের গিয়ে দলিলপত্র দেখাই, তাহলে তোরা কিছু প্রমাণ করতে পারবি? কচুটি পারবি? এত ঝামেলা করবার কি দরকার নগেন দাদা? গোপাল দাদা গরিব মানুষ, ওনাকে না ঠকালে হয় না। এই তোরা তো দরদ উতলে উঠছে কেন রে? তোরা তো দরদ থাকলে তুই আর একটা দোকান কিনে দে না, জানা। আমার সামর্থ্য থাকলে তাই দিতাম, কিন্তু আপনার মতো জোর চুরি করে তো আমি আর দিতাম না। মুখ সামলে কথা বল রতন, এইভাবে তুই আমাকে অপমান করতে পারিস না। যে মানুষকে ঠকায় তার আবার মান অপমান আছে নাকি? চত্ব সব। এই রতন, বলছি আমার সাথে লাগতে আসিস না, এর ফল কিন্তু ভালো হবে না। দেখছিস তো গোপালের কি অবস্থা। তাছাড়া দলিল পত্র আমার হাতে, আইনের ব্যবস্থা নিলে তোকেও ছাড়বো না বলে দিলাম। তুমি শুধু সেটাই পারবে। যা যা, আগে দলিল পত্র ঠিকঠাক করে নিয়ে আসকে যা, তারপর আমার সাথে লাগতে আসিস। থাক রতন, ছেড়ে দে, ওর সাথে কথা বলিস না। কেন ছাড়বো গোপাল দাদা? এই দোকান তো তোমার। কাগজপত্র আর আমার হাতে নেই রে, তাই চুপ থাকা ছাড়া আর কোনো উপায় নেই, বুঝলি?
বাবা গো, দুটো পয়সা দেবে বাবা? পয়সা আসবে থেকে শুনি? পয়সার কি কাজ লাগিয়েছি আমি? এমন করে বলছো কেন বাবা? পয়সা না দাও, দুটো ভিক্ষাই না হয় দাও। কোনো ভিক্ষে হবে না। এই যাও তো, বিরক্ত করো না। ভিক্ষা দিলে কি হয় বাবা? আরে বললাম তো দিতে পারবো না। ভিক্ষা না দিলে গোপন কথা তো আর গোপন থাকবে না বাবা। কত মানুষ কত কাজ করে, তা যদি প্রকাশ হয়ে যায় তাহলে তো মুখ দেখানোর আর সুযোগ থাকবে না। কি বলতে চাইছো তুমি? আমি যা জানি তা যদি বলে দিই তাহলে? কি কি জানো তুমি, হ্যাঁ? এই যে তুমি আর রতন মিলে গোপালের দোকানের কাগজপত্র সরকারি অফিসে গিয়ে পরিবর্তন করে এনেছো, তা যদি বলে দিই? এসব এসব কি বলছো তুমি? আমি সবই জানি অবিনাশ বাবু। আমি একজন গণ্যমান্য ব্যক্তি, আমি এসব কেন করব? কি লাভ আমার এতে, হ্যাঁ? তা তুমি ভালোভাবেই জানো যে তোমার কি লাভ। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে বলে দিলাম। কি অবিনাশ বাবু, ভয় পেলে? ভয় পেতে হবে না তো, দুটো ভিক্ষা দিলেই হবে। আরে বললাম তো যাও, ভিক্ষা টিক্ষা পরে হবে না হয়। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয়, তবে মনে রেখো কিন্তু বাবু। এখন কি হবে? সবাই জেনে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। না না, একে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। কোনো প্রকার ঝুঁকি নেওয়া চলবে না। কি গো, এখনো মন খারাপ করে বসে আছো? মন খারাপ করে বসে থেকো না, যা হওয়ার তা তো হয়েই গেছে। কি আর করব গিন্নি, সব যে এভাবে শেষ হয়ে যাবে আমি বুঝতে পারিনি। শকুনের নজর কখন কার উপরে পড়ে তা কি আর বলা যায়? তাই বলে আমার মতো গরিবের উপরে কেন গিন্নি? গরিবকে ঠকিয়ে না খেলে ওরা খাবে কি? যাক, যা হওয়ার হয়েছে, তুমি চিন্তা করো না। দোকান গেছে তাতে কি হয়েছে? অন্য কোনো কাজ করে দুজনে মিলে সংসারটা আবার চালিয়ে নেব। দোকান গেলে তো কিছু হবে না গিন্নি, মাছ তো গাছের তলায় বসেও বিক্রি করতে পারবো। তাহলে মন খারাপ করছো কেন? গিন্নি তুমি তো জানো এই দোকানটা বানাতে আর জমি কিনতে আমার কত খরচ হয়েছে। দিন রাত কাজ করে না খেয়ে আমি টাকা জমিয়েছিলাম, সেই কষ্টের কথা মনে পড়লে আমার মন খারাপ দ্বিগুণ হয়ে যায়। আমি বুঝতে পারছি গো, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই দোকানটার জন্য কত কষ্টই না করেছো তুমি। তাহলে আমার খারাপ লাগবে না বলো? মোড়ল মশাই কি বলল, তার কাছে সবটা বলেছো? বলছি গিন্নি, কিন্তু কাগজপত্র ছাড়া কেউ কিছু বিশ্বাস করতে যে রাজি হবে না, তিনিও রাজি হলেন না। বললেন কাগজ যেহেতু নেই তাই আমি দোকান পাবো না। এটা তো হওয়ারই ছিল, কোনো আশাই আর তাহলে বাকি রইল না। থাক, মন খারাপ করো না, যা হওয়ার তা হবে। কি হলো অবিনাশ বাবু, এভাবে বসে আছেন যে, কি হয়েছে কি? নগেন, আরে এমনি বসে আছি, এসো এসো। তা এত সকালে কি মনে করে? ওই বাবু, আপনার জন্য কিছু টাকা এনেছিলাম আর কি। আপনি আমার যে উপকার করলেন। আহা, আবার টাকা কেন? আপনি আমার যা উপকার করলেন তার প্রতিদান হিসেবে এই সামান্য উপহার আর কি। না করবেন না অবিনাশ বাবু, আমি কিন্তু না শুনবো না। তুমি যে কি করো না, এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। তা আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন, বলুন না। একটা সমস্যা হয়ে গেছে নগেন। কি সমস্যা বাবু? এক বুড়ি এসেছিল ভিক্ষে করতে, তা সে আমাকে বলল সে নাকি সবটা জানে, মানে আমার আর তোমার বিষয়ে সবটা জানে। আমরা গোপালের দোকান নিয়ে যা যা করেছি আর কি, মানে সবকিছু। সে কিভাবে জানে? তা তো জানি না, তবে এক প্রকার হুমকি দিল যে সে জানিয়ে দেবে সবাইকে।
এখন কি হবে বাবু? কি আর হবে, এই বুড়িকে রাস্তা থেকে সরাতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। আচ্ছা, তা নয় আমি ব্যবস্থা করে রাখবো, আপনি চিন্তা করবেন না। আমি ওই বুড়িকে আধমরা করে গ্রামের বাইরে ফেলে দিয়ে চলে আসবো। সাবধানে করো নগেন, একটা কাজ ঢাকতে গিয়ে যেন অন্য কাজ নিয়ে সমস্যায় না পড়ি। এই আমার কাজ নিয়ে কোনো চিন্তাই করবেন না আপনি। আমি সমস্ত কাজ না ঠিকঠাক ভাবেই করবো, ঠিক আছে? কি গো, রতন কাকা না? কে পলাশ, কেমন আছিস তুই? কখন আসলি? এই তো এইমাত্র এলাম। তুই শহরে কি করছিস আজকাল? আমি তো শহরের বড় অফিসার হয়ে গেছি এখন। কি বলিস রে? যাক যাক, শুনে খুব খুশি হলাম রে। তা তোমাদের কি খবর, কেমন চলছে দিনকাল? দিনকাল ভালো চলছে না রে, চোরের উপদ্রব বেড়েছে। চোর আসবে কোত্থেকে আবার? আরে চোর বলতে ছিচকে চোর নয় রে, আজকাল মানুষ জালিয়াতি করে অন্যের সম্পত্তি লুট করছে। এটা কি চুরি করা নয় বল না? হ্যাঁ, ঠিকই বলেছ, এটা চুরি করাই বটে। তা কি হয়েছে, পুরো ঘটনাটা খুলে বলো তো। কি আর বলবো রে, গরিবের সাথেই এসব হয়। গরিবেরা যে বিচার পায় না, সেটা চিরাচরিত নিয়ম। আরে আগে কি হয়েছে সেটা তো বলো, তারপর বিচারের কথায় যাওয়া যাবে। না না, এখন বলে কাজ নেই, তুই আগে বাড়িতে যা, গিয়ে বিশ্রাম নে। আরে বলো না তুমি, এখন বললে কি হয়েছে? বিশ্রাম নিতে হবে না, আমি গাঁয়েরই মানুষ। এই গাঁয়ের মানুষ হলে কি হয়েছে, তুই এখন বড় অফিসার, তাই বলছি তুই আগে বাড়িতে যা। গ্রামে তো আছিস, পুরো ঘটনাটাই শুনতে পাবি, বুঝলি? তুমি এখনো নাছোড়বান্ধায় রয়ে গেলে রতন কাকা। তুইও তো পরিবর্তন হোসনি রে, তাহলে আমি হব কেন? এখন যা যা। ঠিক আছে, বিকেলে দেখা হচ্ছে, তখন পুরো ঘটনা খুলে বলবে, তখন কিন্তু কোনো না শুনবো না। আচ্ছা বেশ, বিকেলে দেখা হলে পুরোটা বলবো, কেমন? বাবা, ও বাবা, দুটো ভিক্ষে দাও বাবা। এখন এসব ভিক্ষা টিকা হবে না, যাও দেখি। হবে না কেন বাবা? 2 টাকা ভিক্ষে দিলে কি তোমার টাকা কমে যাবে? আরে হ্যাঁ, কমে যাবে, এখন যাও তো, যত সব। দাও না বাবা, 2 টাকা। এইটাই কি সেই বুড়ি যার কথা অবিনাশ বাবু বলেছিল? কি দেখছো বাবা, 2 টাকা দাও না। যে পাপ করে বেড়াচ্ছ, তার 2 টাকা দিয়ে সেই পাপ কমানোর চেষ্টা করো। 2 টাকা দিলে পুণ্যি হবে। কি কি বলছে সব? কিসের পাপ? হ্যাঁ, কেন? যে পাপ করে বেড়াচ্ছ তার কথাই তো বলছি। আমি কোনো পাপ করিনি। ধ্যাৎ। তাহলে সবাই জেনে গেলে সমস্যা নেই তো? কি 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 বলতে চাইছো তুমি? হ্যাঁ, সবাই কি জানবে? তুমি বা কোত্থেকে এসেছো? হ্যাঁ, তোমাকে তো এই গ্রামে আগে দেখিনি। গ্রাম কি তোমার একার? গ্রামে আসার অধিকার সবার আছে। আমি কিসের কথা বলছি তা তুমি ভালোভাবেই জানো। দেব বলে সবাইকে? আরে যা ভেবেছিলাম তাই, কচু পোড়া, এটাই সেই বুড়ি। এটাকে খতম করবার সময় চলে এসেছে, খুব শীঘ্রই এটাকে খতম করতে হবে। যা যা খুশি তাই করো, আমার কিচ্ছু যায় আসে না। ভয় দেখাচ্ছে আবার। যেখানে স্বয়ং অবিনাশ বাবু ভয় পেয়ে গেল, সেখানে তুমি বলছো কিছু হবে না? হ্যাঁ বলছি, যাও এখান থেকে। আজকে বুড়িকে অড়ালে খলাস করে দিতে হবে। কে আছো? আমাকে বাঁচাও, আমার খুব যন্ত্রণা হচ্ছে গো, আমাকে বাঁচাও। কে যেন কথা বলছে মনে হচ্ছে। ঠিক কথা নয়, কেউ অসুস্থ বোধ হয়। কই দেখি তো। আমাকে বাঁচাও কেউ। এ কি, আপনার এই অবস্থা হলো কিভাবে? আমাকে বাঁচাও বাবা। আপনি কে, কোথায় থাকেন? আমার কেউ নেই বাবা, আমার বাড়ি ঘর কিছুই নেই। আমি এতদিন ওই ভিক্ষা করেই খেতাম। কি বলেন, আপনি পথেই থাকেন? তাও আপনার এই অবস্থা কারা করলো?
বাবা, গরিবদের আঘাত করতে কি আর লোকের অভাব পড়ে? এভাবে বলবেন না, গরিবেরা কি মানুষ না? তাদের আঘাত করা হবে কেন? কত মানুষ পাপ করে বাবা, এই পাপ ঢাকার জন্যই তো এসব করা। আপনার এই অবস্থা কে করলো? যাক, সেসব কথা পরে হবে। আগে আপনি আমার বাসায় চলুন, চলুন চলুন চলুন। তোমার বাড়ি কোথায় বাবা? ওই তো গ্রামের মধ্য দিকটায়। আমি অবিনাশ বাবুর ছেলে। ওই যে গ্রামের মোড়ল অবিনাশ? আরে হ্যাঁ হ্যাঁ, আপনি তো ঠিকভাবে কথাই বলতে পারছেন না। চলুন চলুন, আর কথা বাড়াবেন না। না বাবা, ওই বাড়িতে আমি যেতে পারবো না। কেন? যদি মোড়ল মশাই কিছু বলে? আরে কিচ্ছু বলবে না, আমার বাবা খুব ভালো মানুষ। উনি গ্রামের সবাইকে ভালোবাসেন, আর আমার কথা তো ফেলতেই পারবেন না। আরে শুধু শুধু কি আর মোড়ল হয়েছেন? আপনি আমার সাথে চলুন তো, আর কোনো কথা বলবেন না, চলুন। কি গরম পড়েছে গোপালদা, রোদে যে আর কাজ করা যাচ্ছে না। হ্যাঁ রে, এই কষ্ট থেকে বাঁচতেই তো মাছের দোকানটা দিয়েছিলাম। কি কষ্ট করে টাকা জমিয়েছিলাম আমি জানি। থাক, বাদ দাও তো। দোকান নিয়ে গেছে, তোমার পরিশ্রম তো নিয়ে যায়নি। আরে আবার পরিশ্রম করে একটা নতুন দোকান দেবে। আরে এই পরিশ্রমের কথা চিন্তা করলেই তো কষ্ট লাগে রতন। কি এই দুজন মিলে কাজ করা হচ্ছে নাকি? সারা জীবন এইভাবে চাষবাস করে খেতে হবে, ঠিক আছে? তোমার এখানে কি কাজ? তুমি এখান থেকে যাও, আমাদের কাজ করতে দাও। নাটক! এখানে কি কাজ মানে? রাস্তা কি তোর বাপের নাকি? হ্যাঁ, ভেবে চিন্তা কথা বলিস রতন। এই, আরে তোমার সাথে কথাই বলতে চাচ্ছি না, আবার ভেবেচিন্তে কি বলবো? হ্যাঁ, এমন করিস বলি তো মাঠে কাজ করে খেতে হয়। আরে কখনই উন্নতি করতে পারবি না, সারা জীবন এইভাবেই চলবে। তোর এই চুরির দোকান বেশি দিন টিকবে না। মনে রাখিস, মানুষকে ঠকিয়েছিস, তার ফলাফল হারে হারে টের পাবি। আমার সাথে তুই তোকারি করছিস? আমি কিন্তু অবিনাশ বাবুকে বিচার দেব। এই যে আমি দোকান নেবার পরেও তোরা দোকান দোকান করছিস, আর ওই দোকানও তুলে ফেলবো, তারপর দেখবো কি করিস। আরে যাও যাও, অতটুকুই পারবে তুমি। নাটক। একদম ঠিক হয়েছে। ধৈর্যের একটা সীমা থাকে ভাই। বেটা কখনোই শোধরাবে না, বদমাইশ কোথাকার। আরে যাকে তাকে ধরে বাড়িতে নিয়ে চলে আসবি, আর আমাকে সেটা মানতে হবে নাকি? সেটা কখনই হবে না। এভাবে কথা বলছো কেন বাবা? উনি একজন অসুস্থ মানুষ, ওনাকে আমি সাহায্য করতে পারি না? হ্যাঁ, সাহায্য করতে পারিস, অন্যভাবেও সাহায্য করা যায়, কিন্তু তাই বলে বাড়িতে নিয়ে আসবি? ওনার অবস্থা খুব খারাপ, ওনার বাড়ি ঘর নেই, তো আমি তাকে রাস্তায় ছেড়ে চলে আসবো? এই শিক্ষা আমি পাইনি বাবা। তুই এক্ষুনি এই বুড়িকে যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয়। তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? আমি ভাবতেও পারিনি একজন অসুস্থ মানুষকে সাহায্য করবার জন্য তুমি আমার সাথে এমন ব্যবহার করবে। আমি কিছুই করছি না, শুধু তোকে বোঝাচ্ছি। আমি বুঝতে চাই না। যতদিন না উনি সুস্থ হবেন ততদিন উনি এখানেই থাকবেন। কাজটা ভালো হচ্ছে না কিন্তু পলাশ, আমার কথা শোন। আমি যেটা বলছি সেটাই হবে। দেখলে তো বাবা, আমি আগেই বলেছিলাম, এই জন্যই আমি আসতে চাইনি। দুঃখিত বুড়িমা, এমনটা হবে আমি বুঝতে পারিনি, কিন্তু কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না। আপনি এখানে আরামেই থাকবেন এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তোমার অনেক ভালো হোক বাবা, তবে তোমাকে একটা কথা বলার আছে আমার। কি কথা? এইভাবে সবার সম্মুখে বলা ঠিক হবে না। সময় হলে আমি তোমাকে আড়ালে বলবো। কি ব্যাপার, তোমরা দুজনে একসাথে? তা কি হয়েছে? দেখতে এলাম তোমার ব্যবসা কেমন চলছে। ভালোই চলছে তো, দেখ না, হ্যাঁ, অনেক খদ্দের আসছে। হ্যাঁ, পাপের ব্যবসা ভালোই চলবার কথা। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমার বাবার সাথে মিলে যে কাজটা তুমি করেছো তা একদম কিন্তু ভালো করনি। আমি কিছু করিনি, আমি শুধু আমার দোকানটা নিয়ে বসে আছি। তা আমি ভালোভাবেই জানি, যে কোনো সময় পুলিশের হাঙ্গামায় ফেঁসে যেতে পারো, কিন্তু হ্যাঁ, এটা ভেবো না আমার বাবা তোমার দলে আছে বলে